তো আজকে দেখো ক্লাস 5 ডাফ অ্যান্ড ডাটিজ ইংলিশ বইটা রয়েছে তুলসী প্রকাশনীর। এর দেখো আজকে পেজ নাম্বার হচ্ছে 179। এর দেখো কোন স্কুল, দেখো হাওড়া গার্লসেস হাই স্কুল HS। তো এর এক্সারসাইজগুলো করানো হবে। তো দেখো এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে এনে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো ইন ওড়িশা গান্ধীজি মেড, অর্থাৎ ওড়িশাতে গান্ধীজি মেড করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন কার সাথে? অ্যান্ড ওল্ড ওমেন, একটা বৃদ্ধ মহিলার সাথে। 2 নাম্বার দেখো জওহরলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, অর্থাৎ জওহরলাল কি জিজ্ঞাসা করেছিল গান্ধীজিকে? ফর দ্য কয়েন। এই যেখানে দেওয়া রয়েছে দেখো হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। এরপরে বিয়েরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে, তাহলে ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো দ্য ওমেন ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি, অর্থাৎ উড়িষ্যা থেকে যে মহিলাটা উড়িষ্যার মহিলাটা, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা কি পরেছিল? একটা নতুন শাড়ি পরেছিল। এটা অবশ্যই ফলস হবে, যেহেতু তিনি একটা পুরনো বা ছেঁড়া শাড়ি পরেছিল। হি শাড়ি ওয়াজ টর্ন। তো এবারে 2 নাম্বারটা দেখো গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন, অর্থাৎ গান্ধীজি একটা কয়েন পেয়েছিলেন তার বৃদ্ধ মহিলার কাছ থেকে। তো এটা অবশ্যই ট্রু হবে। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো দেন সি গেভ হিম এ কয়েন, অর্থাৎ তাকে একটা কয়েন দিয়েছিলেন গান্ধীজিকে বৃদ্ধ মহিলাটা, তাহলে এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এরপরে সিয়ারগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হোয়াট ওয়াজ দ্য ডিউটি অফ জামাললাল বাজাজ, অর্থাৎ জামাললাল বাজাজের ডিউটি বা কর্তব্য কী ছিল? তো এখানে দেওয়া রয়েছে দেখো জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কুইপ দ্য ফান্ড, অর্থাৎ ফান্ডটাকে রাখা হচ্ছে জামাললাল বাজাজের কাজ। তো দেখো কি লিখবে, দেখো দ্য ডিউটি অফ জামাললাল বাজাজ ওয়াজ টু কিপ দ্য ফান্ড। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 2A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেট থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো দে থাকলে সবসময় কি হয়? আর হয়, তাহলে দে আর প্লেইং, অর্থাৎ তারা খেলছে। 2য় নাম্বার দেখো হি হ্যাজ এ মোটর কার, তার একটি মোটর কার আছে। এরপরে বি নাম্বারে দেখো চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অর্থাৎ এই শব্দগুলোর নাম্বার চেঞ্জ করতে বলা আছে। বেঞ্চটা হয়ে যাবে বেঞ্চেস, আর ওয়াইফটা হয়ে যাবে ওয়াইফ। এরপরে সিয়ারগুলো দেখো আন্ডারলাইন দ্য ডিসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ ডিসক্রাইবিং ওয়ার্ডটা এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে এলিফ্যান্ট।